নমস্কার। আজকের টপিক হচ্ছে আমাদের লাইফ ফোর্স এনার্জি কিভাবে আমরা সেভ করব, কি কি বিভিন্ন যে সিচুয়েশনগুলো আমাদের জীবনে আসে, হয়তো খুব ছোট্টখাটো সিচুয়েশন, কিন্তু আমরা সেটাকে নজরআন্দাজ করে দিই এবং সেই ঘটনার মধ্যে আমরা জড়িয়ে পড়ি। এবং জড়িয়ে পড়াগত কারণে কি হয় জানেন, আমাদের লাইফ ফোর্স যে এনার্জিটা সেটা খুব চট করে ড্রেন হয়ে যায়। কখনো কখনো দেখবেন প্রচণ্ড মাথা ব্যথা করছে, চোখ ব্যথা করছে, কখনো দেখবেন কিচ্ছু ভাল লাগছে না, পুরো শরীরটা কিরকম আনচান আনচান করছে। আমরা নিজেদের অজান্তে এত কিছুর সাথে জড়িয়ে থাকি। আজকের দেখুন যে যুগ, সেই যুগে আমাদের কোনো সেই অর্থে কোনো উপায় নেই যে না জড়িয়ে, তবুও তার মধ্যে পাকে থেকেও পাকাল মাছের মতো গায়ে পাক না লাগানো, এটা আমরা ইচ্ছে করলে পারি। যদি ওই মাছটা পারে, আমরা কেন পারবো না? নিশ্চয়ই পারবো, কিন্তু আমরা সেই চেষ্টাটা অতটা করি না। আমি যেটা বলছিলাম, সোশ্যাল মিডিয়াতে ধরুন ফেসবুকে কেউ একটা কিছু লিখলো, তাই নিয়ে পুরো তর্কের ঝড় বয়ে যাচ্ছে, তার মধ্যে আমি পার্টিসিপেট করলাম। এই এতগুলো লোকের এনার্জি, সেই এনার্জির সাথে কোনো দরকার নেই জড়িয়ে পড়ে নিজের যে মানে ঘুম আসছে না, কে কি লিখলো, আচ্ছা ওইটা লিখলো তাহলে ওকে একটা কড়া জবাব দিতে হবে। এই যে প্রত্যেক দিন কি পরিমাণ লাইফ ফোর্স ফালতু আমাদের ড্রেন হয়, যেটা আমরা কখনো চিন্তা করে দেখি না। এরকম কিছু কিছু বিষয় আছে যেখানে না জড়িয়ে, মানে জড়িয়ে আমরা যাই অজান্তে, কিন্তু যে মুহূর্তে আমাদের চেতনায় আমরা আসব, প্রত্যেককেই বলছি সেই মুহূর্তে সেই জায়গা থেকে নিজেকে ডিসকানেক্ট করা। কেন আমাদের এই অমূল্য এবং অপূর্ব জীবন এবং তার যে এনার্জি, সেটা সবসময় নিজ কাজে ব্যবহার করা, নিজেকে উন্নত করার জন্য ব্যবহার করা, নিজের কেরিয়ারের জন্য ব্যবহার করা, যে কোনো ভালো কাজে সে আমার এনার্জি ফোর্স সেটাকে ইউজ করা বা ইউটিলাইজ করা, সেইটা কিন্তু পারবেন না করতে যখন আপনি এসব তর্ক বিতর্ক, ভীষণ এই কথা ওই কথার মধ্যে আপনি জড়িয়ে থাকবেন। দেখবেন যারা একটু সিদ্ধ পুরুষ, তারা কম কথা বলে এবং তারা এই ধরনের কোনো কিছুর সাথে জড়ায় না, তাদের কিন্তু চোখ এড়ায় না তা না, কেননা এই দলদালে তারা কখনো পড়বে না, কেননা এর থেকে না কোনো মুক্তি নেই। মানে একটার পর একটা সেটা কি বলতো, একটা কি বলবো, একটা চেনের মতো আসতে থাকবে। সেই চেনের মধ্যে একটা চেনের রিং আপনি নিজে। তো কেন আমরা ওই চেনের রিং কেন হতে যাব না? আমরা হব না। আমাদের এত অমূল্য জীবনী শক্তি, সেটা আমরা সেভ করব। কিভাবে সেভ করব? এক নম্বর হচ্ছে যে কাজগুলো করলে আমাদের মনে পিস হয়, অ্যাগ্রেসিভনেস না আসে, এবং আমরা শান্তিপূর্ণভাবে এক কাপ চা খাওয়ার সময় এক কাপ চা খেলাম, এইটা অনুভব করব। এইটা না, ওফ চাটা কি গরম, আমার জিভটা পুড়ে গেল। হ্যাঁ, তার কারণ হচ্ছে সেই সময় আপনার এনার্জি, আপনি বিভিন্ন বাজে কাজে জড়িয়ে থাকার জন্য এনার্জিটা এমন বিচ্ছিরি হয়ে আছে যে আপনার কাছে কোনো উপায় নেই। আপনি তো কোনো না কোনোভাবে আপনার মনের যে ভাব বা শরীরের যে আনচান, কোনো না কোনোভাবে তো আপনাকে প্রকাশ করতে হবে। বা একটা খুব ভালো ডিশ হয়তো আপনার বাড়ির কেউ তৈরি করেছে, তার আগে আপনি বিভিন্ন জায়গায় আপনার এনার্জি গুলোকে এমন বিশ্রীভাবে ইনভেস্টমেন্ট করে রেখেছেন যে সেখান থেকে কি আসবে কি আসবে সেই চিন্তায় আপনি মগ্ন। ওই ভালো খাবারটা আপনি খেতে পারবেন না, তার কারণ হচ্ছে খেতে বসে আপনার মনে হবে উফ, টক করে গরম ভাতটা মুখে পড়লো, এই ডালটা ঝপ করে অনেকটা পড়ে গেল বাটি থেকে থালাতে। এগুলো হবেই হবে। মাছটা একটা খুব সুন্দর একটা টাটকা মাছ, আপনি হয়তো সকালবেলা বাজারে দেখেছিলেন, ভালো লেগেছে, আপনি নিয়ে এসছেন, আপনার ওয়াইফ রান্না করেছে বা উল্টোটাই, যাই হোক না কেন কেউ রান্না করে দিয়েছে, আপনি খেতে বসে একটা কত করে কাঁটা আপনার গলায় ঢুকে পড়লো, আপনি মাছটার যে রান্নার যে টেস্ট সেটা পেলেন না, আপনি কেনার সময় যে সুখটা হবে খাওয়ার কথা ভেবেছিলেন সেই সুখটা হলো না, কেননা আপনি একটা ব্যাড এনার্জির সাথে নিজেকে জড়িয়ে রেখে দিয়েছেন এবং সর্বক্ষণ সেই চাষ আবাদ আপনি আপনার মনের মধ্যে করে যাচ্ছেন। না, আমরা এরকম করব না। আমরা একটা সুস্থ সুন্দর এক কাপ চা খাবো, সুন্দরভাবে একটু খাবার যখন খাবো, ডিনার করি বা লাঞ্চ করি, সেটা সুন্দরভাবে খাবো।
আমরা রাতে খাবার পর একটু ছাদে যাব, গিয়ে একটুখানি আকাশ দেখব, মেঘ থাকলে মেঘ দেখব, বৃষ্টি পড়লে বৃষ্টিটাকে অনুভব করব, চাঁদ উঠলে চাঁদ দেখব, অমাবস্যা হলে অমাবস্যার বিউটিটাও দেখব। কি না তখন মাথার মধ্যে ঘুরছে, পেঁচাচ্ছি, শুধু পেঁচাচ্ছি পেঁচাচ্ছি, কি না, হ্যাঁ অমুককেই কারেরা জবাবটা দিতে হবে, ওকে কঠিনভাবে এই কথাটা বলতে হবে, আচ্ছা ও আমাকে এরকম বললো, হ্যাঁ আমি আমিও একটা কথা বুঝেছি, একটা জুৎসই কথা এমন দেব না, হ্যাঁ একদম মানে অন্নপ্রাশনের ভাত উঠে আসবে বা নানি ইয়াদ হয়ে যাবে, এইরকম ব্যাপার স্যাপার। কেন? সবসময় জানবেন যে ভেতরের যে আমাদের আছে সোল, সে কিন্তু এগুলোকে চায় না এবং এগুলোকে পছন্দ করে না, এবং তার জন্য সে ছটফট ছটফট করে আত্মাটা আমাদের। ও শান্তি চায়, ও সুখ চায়, ও স্থিতি চায়। হ্যাঁ, আপনি লোকের দোষ কুড়িয়ে একটা ঝুড়ি ভরে সেই ঝুড়িতে দোষগুলো একটা একটা সকাল থেকে ওই করেছে ওই করেছে সেই করেছে, সেটা আপনি ঝুড়িতে ভরবেন, নাকি আপনি এক ঝুড়ি ফুল তুলবেন দেবতার পায়ে দেওয়ার জন্য? চয়েস ইজ ইয়ার্স। আমি আমার মনে হয়েছে আমার বন্ধুদের সাথে শেয়ার করা যে তাদের প্রত্যেকের লাইফ সোর্স বা লাইফ ফোর্সের যে এনার্জিটা, সেটা অত্যন্ত প্রিসিয়াস। হাবি জাবি লোকের কথায় কান দিয়ে এগুলো আপনারা নষ্ট করবেন না, প্রিজার্ভ করুন, ভালো কাজে ব্যয় করুন, নিজে সুখে থাকুন, পরিবারের লোককে সুখে রাখুন, এবং একটা কি বলবো, একটা অ্যাক্টিভনেস থাকবে শরীরের মধ্যে, একটা ফিটনেস আসবে ওই জিনিসগুলোর সাথে না জড়ানোর জন্য। আপনি দেখবেন আপনি কি ফুরফুরে হয়ে আছেন। ভালো থাকবেন। যদি ভালো লাগে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কমেন্ট, আপনাদের কমেন্ট ছাড়া তো আপনাদের সাথে আমার যোগাযোগের অন্য কোনো মাধ্যম নেই। আমার পরিবারের লোকজন আপনারা, তো আমি সেই জন্যই প্রত্যেকদিন বলি যে পরিবারের লোকের সাথে ভালো থাকুন। আমার সাথে তো আপনারা ভালো আছেনই, কিন্তু যে মানুষগুলো আপনার ডেইলি লাইফের আপনার ডেইলি নিডসগুলো পূরণ করে, সেই মানুষগুলোর সাথেও ভালো থাকুন। আজকে এখানেই শেষ করছি, আবার একটা ভিডিও নিয়ে আসবো, সঙ্গে থাকুন।